কিছুদিন আগে আমার আম্মু আমাকে একটা শাড়ি গিফট করেছিল অনেক শখ করে। আসলে আমি আম্মুকে বলেছিলাম যে আমি অনেক দিন যাবত কোনো শাড়ি টাড়ি কিছুই পরি না, আমাকে একটা শাড়ি কিনে দাও। তো আম্মু আমাকে শখ করে একটা বাটিকের শাড়ি কিনে দিয়েছিল। আর সেই শাড়ির ব্লাউজটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো সেই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কেন আম্মু আমাকে শাড়িটা গিফট করলো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি যে আম্মু আমাকে কি শাড়ি দিয়েছিল আর কেন শাড়িটা কিনে দিল। তো আম্মু কিন্তু আমাকে সুন্দর একটা বাটিকের শাড়ি কিনে দিয়েছিল। আসলে কিছুদিন যাবত আমি শুধু প্রতিদিন একবার করে যে আমাদের আলমারিটা খুলতাম আর দেখতাম যে এর ভিতর পরার মতো কোনো শাড়ি আছে কিনা, কিন্তু আমি কোনোভাবে হচ্ছে যে রেগুলার পরার মতো আরামদায়ক কোনো শাড়ি পাচ্ছিলাম না। এই জন্য আমার মাঝে মাঝে মনও খারাপ হয়ে যেত। তো আম্মুকে আমি বলছিলাম যে আম্মু, কিছুদিন যাবত আমি ফেসবুকে দেখতেছি বাটিকের শাড়ি খুবই ভাইরাল, তো আমাকে একটা তুমি বাটিকের শাড়ি কিনে দাও। তো এভাবে একবার বলাতে যে আমার আম্মু আমাকে শাড়ি কিনে দেবে আমি আসলে বুঝতেই পারিনি। আম্মুর সাথে বাজারে গেছিলাম একটা অন্য কাজে, তো যেয়ে দেখি যে আম্মু শাড়ির দোকানে নিয়ে গেল আমাকে, আর এই সুন্দর শাড়িটা আমাকে কিনে দিল। তো শাড়িটার ব্লাউজ পিসটাও কিন্তু বেশ সুন্দর ছিল। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, হাতার এখানে সিকোয়েন্সের কাজ করা ছিল। তো এটা আমি হাতালম ব্লাউজ বানাবো। এখানে ভাবছিলাম যে যদি কাপড় কম হয়ে যায়, তো ভাবতে ভাবতে আমি চলে গেছিলাম আমার দর্জির কাছে কাপড়টা নিয়ে, কারণ ওনার কাছ থেকে হচ্ছে কাপড়টা কাটিয়ে আনবো এই চিন্তা করেই গেছিলাম। তো ওনাকে একবার বলাতে উনি তো রাজি হয়ে গেছিল আমাকে ব্লাউজটা কেটে দিতে, যদিও উনি হচ্ছে অর্ডারটা নিবে না। আমি ভাবলাম যে আমি নিজেই যেহেতু বানাতে পারি, তাহলে ওনার কাছ থেকে একটু সুন্দর করে কাটিয়ে আনি, তারপর আমি নিজেই বানিয়ে নিব। তো উনি আমাকে এখানে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে কেটে দিচ্ছিল, আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কাটাকাটি সবকিছুই দেখছিলাম। কারণ আমি নিজে যেহেতু টুকটাক মেশিনের কাজ পারি, মানে সেলাই কাজ পারি, তো ওনার কাছ থেকে দেখলে আর একটু ভালো করে সবকিছু শিখতে পারবো, বুঝতে পারবো। এই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু দেখে নিচ্ছিলাম। ওনার সাথে পরিচয় মাত্র দুদিনের, কিন্তু দুদিনের পরিচয় এত বেশি আমাদের সম্পর্কটা ভালো হয়ে গেছে যে একবার বলাতে উনি সবকিছু করতে রাজি হয়ে যায়। তো এখানে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে আমি বাসায় এসে পুরোপুরি একদম সোজা মেশিনে চলে গেছিলাম। কারণ আমার হচ্ছে যে ধৈর্য নেই, ধৈর্য খুবই কম। ভাবছিলাম যে এটা বানানোর পর এটার ফাইনাল লুক আসলে দেখতে কেমন লাগবে। তো সবকিছু মোটামুটি যা যা লাগবে সবকিছু নিয়ে আমি আমার আম্মুর মেশিনেই বসে পড়েছিলাম, যেহেতু আমার মেশিনটা একটু প্রবলেম হয়েছে। এই জন্য আম্মুর মেশিনেই হচ্ছে কাজটা চালিয়ে নিচ্ছিলাম। অনেক আগে থেকে আমি হচ্ছে মেশিনে সেলাই টেলাই টুকটাক করতে পারতাম, আর যেটুকু এখন যা শিখেছি সবটুকু হচ্ছে ফোন দেখে দেখে শিখেছি। তো এখানে হচ্ছে যে মাপ অনুযায়ী আর ওনার কাটিং অনুযায়ী আমি সবকিছু একের পর এক জোড়া লাগিয়ে নিচ্ছিলাম, আর আমার পছন্দ মতো করার জন্য হচ্ছে চেষ্টা করছিলাম। যেহেতু আমি লং ব্লাউজ ছাড়া পরবো না, তো ব্লাউজটার ঝুল কিন্তু মাসাল্লাহ অনেক হয়েছে, আর হাতাটাও কিন্তু অনেক লম্বা হয়েছে। আমার তো খুবই খুশি খুশি লাগছিল যে এটা একদম আমার মনের মতো করে হয়েছে। কারণ এভাবে পরলে হচ্ছে যে শাড়ি পরতে, হিজাব পরতে খুবই ভালো হয়, আর ব্লাউজ যদি শর্ট হয়ে যায় তাহলে আসলে হিজাব পরা যায় না। তো এটা ছিল হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি নতুন দর্জি হিসেবে। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই পেজে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।